নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের হাতে মাখা রেসিপি। ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা ভাতের সঙ্গে থাকলে আর কিছুই লাগে না। ভীষণ টেস্টি একটা রেসিপি, খুব কম সময়ে বানানো যায়। রুই মাছের হাতে মাখা রেসিপি বানানোর জন্য রুই মাছে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেল ভালো করে গরম করে নেব। সর্ষের তেলে সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকোয়। ভালো করে নাড়াচাড়া করে দেব। সর্ষের তেল গরম হওয়ার পর তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন দেব। তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন ভাজার পর কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এরপর ম্যারিনেট করে রাখা মাছ দেব। চুলা অফ করে দেব। আদা রসুন পেস্ট দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ, সামান্য মশলা ধোয়া জল, গুঁড়ো গরম মশলা, ফেটিয়ে রাখা টক দই, সমস্ত উপকরণ দেওয়ার পর ভালো করে হাতে মাখিয়ে নেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ব্যবহার করছি। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। ঢেকে দেব। ঢেকে জাল করে সিদ্ধ করে নেব। রেসিপিটা প্রায় কমপ্লিট। ভালো করে নাড়াচাড়া করে দেব।
আমার আজকের রেসিপি রুই মাছের হাতে মাখা রেসিপি একদম কমপ্লিট। এই রেসিপিটা আমি বানিয়েছি নদীর টাটকা রুই মাছ দিয়ে। ভীষণ টেস্টি একটা রেসিপি। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি রুই মাছের হাতে মাখা রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আপনারা তো অনেক রকমভাবেই রুই মাছের রেসিপি বানিয়েছেন, অন্তত একবার হলেও আমার মতো করে রুই মাছের হাতে মাখা রেসিপি বানিয়ে দেখবেন। সত্যি ভীষণ টেস্টি রেসিপি। খুব কম সময়ে বানানো যায়। অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন।